মানুষকে দেখলে হাসি মুখে কথা বলতেন মোহাম্মদ আমির হোসেন। কারো সঙ্গে কখনো রাগ করতেন না। নসিমনে সবজি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যা পেতেন তা দিয়ে চলত তার সংসার। বাড়িতে স্ত্রী আর ৩ ছেলেকে নিয়ে থাকতেন ঝুপড়ি ঘরে। গাছের চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় আমির হোসেনের। তারপর থেকে ঝুপড়ি ঘরে অনাহারে দিন কাটছে স্ত্রী ও সন্তানদের। আমার ভাই দুনিয়াতে থাকতে বউ বাচ্চা লই অনেক কষ্ট করছে। এখন আমার ভাই মারা গেছে। এখন আমার ভাই 3টি সন্তান আছে। বউ বাচ্চা লই নখাই নদাই কষ্টের মধ্যে আছে। মরিজান ছাড়া তার উপায় নাই। তার পাশে কে দাঁড়ালে তার মরিজান ছাড়া কোনো উপায় নেই। আমার খুব আমাদের এলাকায় আসছিল, খুব হাসি খুশি আসছিল। এখন ওনার জানি আমার অনেক মানুষ হয়েছে। এবং ওনার যেন এত কষ্টতে আসিল আমাদের কেউ বুঝতে দিল না। আমির হোসেন নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মৃত মোহাম্মদ সিদ্দিক আহমদের ছেলে। আসলে এই যে মরে গেছে সবজিটা নি এখনকার 3 ছেলে আপনার এর পরিবারের কি হইব আর এরকম একটা ঘরে যেন তাই থাকতে পারবো এরকমের কত মনে হয় যে কেউ থাকতে পারতো না। এখন এরকম একটা ঘরের যদি ব্যবস্থা হয় তার জন্য আমাদের আমির হোসেন লেদু ভাই একবেলা খাইতো আরেক বেলা না খাইও দিন কাটতো। তবে খুবই কষ্টে দিন গেছে। এখন তার 3টা ছেলে একটা পরিবার। এখন তো তার কোনো কিছু নাই, খাওয়ার মতো জায়গা সম্পদ নাই। জানা যায় আমির হোসেন পিকআপের চালক ছিলেন। অন্যের গাড়ি ভাড়া নিয়ে সবজি টেনে জীবিকা নির্বাহ করতেন। ভয়াবহ বন্যায় এলাকার সব সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় তার কাজ বন্ধ হয়ে যায়। এরপর শুরু করেন গাছ টানার কাজ। অন্যান্য দিনের মতো গত ২৬ সেপ্টেম্বরেও আমির হোসেন একটি পিকআপ ভাড়া নিয়ে অন্যের গাছ টানার কাজ নেন। কিন্তু অসাবধানতার কারণে সেদিন একটি গাছ উত্তোলনের সময় সেই গাছের নিচেই চাপা পড়েন তিনি। তার জায়গা সম্পর্কে এরকম নাই। হাতে সবজি টবজি টানতো, গাড়ি ঘোড়া চালাইতো। এখন এই যে বৃষ্টির পরের থেকে সেই শশাও নাই বা তরকারি নাই। হাতে গাছের ভাড়া মারিবার লেগেছে বা গাছ টাছ টানের গাড়ি করি আল্লাহর হুকুম গাড়িতে যাইয়া গাছ হরি হাতে ওই জায়গাতে মারা যায়। আমির হোসেনের মৃত্যুর পর থেকে তার স্ত্রী সন্তানের জীবনে অন্ধকার নেমে আসে। একদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েন তারা, অন্যদিকে অর্ধাহারে অনাহারে ঝুপড়ি ঘরে দিন কাটছে তাদের। আমার 3টা নাতির একই আমার জামাইয়া মারা গেছে। এখন আল্লাহ ছাড়া কোনো উপায় নাই যে কে দেখবো, কে কি করবো, তারা কিভাবে চলবে। তাদের আমার কানতে যে 2 দিন পর্যন্ত চোখের পানি শুকিয়ে গেছে। এখন করতে পারতেছি না, চিন্তা ভাবনা করি কোনো মতে কুল পাইতেছি না যে আল্লাহকে যে তাদেরকে কিভাবে সহায় করব, কিভাবে তার দিন যাপনটা গঠন করব। স্বামী দেখতে কষ্ট করছি, এখনো বাচ্চার গুলো কষ্ট করতে আসছি। ভবিষ্যতে আমি বাচ্চার গুলো কিভাবে চলি আমার উপর আল্লাহ জানে। সমাজসেবা অফিস আয়েশা বেগমকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনবে বলে জানান সুবর্ণচর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবী। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।